যাকে সামনে নিয়ে এগোচ্ছি সে হচ্ছে ইনি, আমার ভারত অমর ভারত থেকে স্বামী বিবেকানন্দ। কি লিখছেন? পাতা নম্বর 52। উনি লিখছেন, তোমরা এখন যে শিক্ষা লাভ করছো তা কতগুলো গুণ আছে বটে, কিন্তু এ আবার কতগুলো বিশেষ দোষও আছে। আর এই দোষ এত বেশি যে গুণের ভাব তাতে ডুবে যায়। প্রথমত, এই শিক্ষায় মানুষ তৈরি হয় না। এই শিক্ষা সম্পূর্ণ নেতিবাচক। নেতিবাচক শিক্ষা অথবা অন্য যে কোনো শিক্ষা যা না এর ওপর প্রতিষ্ঠিত তা মৃত্যুর চেয়েও ভীষণ ভয়ঙ্কর। শিশু স্কুল গেল, সে প্রথমে শেখে তার বাবা একটি মূর্খ, দ্বিতীয়ত তার পিতামহ একটি পাগল, তৃতীয়ত তার প্রাচীন সব আচার্যরা ভণ্ড, আর চতুর্থ শাস্ত্র সব মিথ্যা। 16 বছর বয়স হবার মধ্যে সে একটা প্রাণহীন, মেরুদণ্ডহীন না এর সমষ্টি হয়ে দাঁড়ায়। কেন আমি এই বইটা থেকে এই লাইনগুলো তুলে শুরুটা করছি, তার প্রথম কারণটাই হচ্ছে যে স্বামী বিবেকানন্দ আজ থেকে যত বছর আগেই সেটা বলে গেছে, আজ কিন্তু তার ফলস্বরূপ সেইগুলোই হচ্ছে। মানে উনি কতটা দূরদর্শী ছিলেন সেইটা থেকে প্রমাণ পাওয়া যায় আর কি। যে আজকে 16 বছরের বাচ্চারা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা তিনি আগেই প্রেডিকশন করে বলে দিয়েছিলেন যে 16 বছরের বাচ্চারা কোন জায়গায় দাঁড়িয়ে থাকবে। শিক্ষা মানে নেতিবাচক শিক্ষাতেই দাঁড়িয়ে আছে তারা। তার ফলস্বরূপ আমরা এই লাইনগুলোকে খুঁজে পাচ্ছি। অর্থাৎ এই লাইনগুলোর প্রত্যেকটা কথা যে কতটা পারফেক্ট সেটা এখান থেকে